ওয়েলকাম ব্যাক। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো হাতে কলমে। তো আমরা আমাদের প্রত্যেক দিনের লাইফে কিন্তু লিস্ট নিয়ে কাজ করি। যেমন আমরা বাজারে গেলে পরে কি কি কিনে আনবো বাজার থেকে সেটার একটা লিস্ট নিয়ে যাই। তো তেমনি আমাদের ওয়েবসাইটের ভিতরেও কিন্তু এই লিস্টের ব্যবহার অনেক দেখা যায় এবং সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো এর জন্য আমাদের যে ওয়েব ডিজাইন যে আমাদের ফোল্ডারটা এর ভিতরে আমরা একটা লিস্ট ট্যাগ নামে একটা এইচটিএমএল ফাইল তৈরি করে নিব। তো আমি হচ্ছে এখান থেকে একটা ফাইল তৈরি ক্লিক করলাম ফাইল আইকনে এবং লিস্ট ট্যাগ ডট এইচটিএমএল এই নামে একটা এইচটিএমএল ফাইল আমি ক্রিয়েট করলাম এবং আমি এখানে বেসিক সিনট্যাক্সটা নিয়ে নেব। আমি বেসিক সিনট্যাক্সটা নিয়ে নিলাম এবং এখানে আমি নাম দিলাম লিস্ট ট্যাগ ইন এইচটিএমএল। আচ্ছা, তারপরে এটাকে আমি আমাদের হচ্ছে লাইভ সার্ভারে ওপেন করে নিব। তো এখন ওপেন উইথ লাইভ সার্ভারে দিলাম। আমাদের এই যে পেজটা এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এখন আমরা এর ভিতরে আমাদের লিস্ট ট্যাগ সম্পর্কে দেখব। এইচটিএমএল এর লিস্ট ট্যাগ এখন আমাদের এইচটিএমএল এ দুই ধরনের লিস্ট ট্যাগ আছে। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা শুরুতেই একটু অর্ডার্ড লিস্টটা দেখি। এই টেক্সটটাকে আমি হচ্ছে কমেন্ট করে দিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমাদের কিবোর্ডে হোয়াট চিহ্ন, তাহলে পরে আমরা শর্টকাটে কিন্তু এই টেক্সটটাকে কমেন্ট করে দিলাম। আর আমরা এর আগেও দেখেছি যে আমাদের কমেন্ট ট্যাগের ভিতরে যে কমেন্ট করা যে টেক্সটটা সেটা হচ্ছে আমাদের পেজের ভিতরে ভিজিবল হয় না। তো এটা হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট। এখন অর্ডার্ড লিস্টের জন্য লিস্ট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে ওএল ট্যাগটা দিতে হবে যদি আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করতে চাই। এই ওএল এর মিনিং হচ্ছে অর্ডার্ড লিস্ট। ওএল অর্ডার্ড লিস্ট। এখন আমরা যদি এখন পেজটাকে সেভ করি এখন কিন্তু আমরা কিছুই দেখতে পাবো না। কারণ কি আমরা হচ্ছে একটা এই ওএল অর্ডার্ড লিস্টের ট্যাগটা দিয়েছে কিন্তু এর ভিতরে আমাদেরকে আমরা কি কি আইটেম দিব সেটা হচ্ছে লিস্ট করতে হবে। এটাকে এখন বলতে পারি আমরা যে বাজার করতে যাওয়ার আগে যে নোট করে নিই সেই নোটের যে ছোট চিরকুটটা সেই চিরকুটটা মনে করেন এই ওয়েলটা। এখন এর ভিতরে আমাদেরকে তো 1 2 3 4 করে লিখতে হবে। এখন অর্ডার লিস্ট বুঝতেই পারতেছি যে সিরিয়াল অনুযায়ী সাজানো। তো এখন আমি এর ভিতরে আমরা যে এই যে একটা লিস্ট এই লিস্টের ভিতরে আইটেম দেব এলআই দিয়ে। এলআই হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম। তো এখন আমি এর ভিতরে যতগুলো আইটেম দিতে চাচ্ছি, মনে করি যে আমি হচ্ছে বাজার থেকে রাইস কিনে আনবো, তারপরে হচ্ছে বা আমি মনে করি বাজার থেকে আমি হচ্ছে গ্রিন টি কিনবো, তারপরে আমি বাজার থেকে মানে আপনার যতগুলো আইটেম আপনি কিনবেন বা আপনি যতগুলো আইটেম আপনার দরকার সেই জিনিসগুলো আপনি এখানে সিরিয়ালি যে সাজাচ্ছেন। গ্রিন টি কিনলেন, তারপরে হচ্ছে ব্ল্যাক কফি, তার মানে যতগুলো আমার আইটেম দরকার আমি ততগুলো এলআই কিন্তু নিয়ে নিব। তারপরে আমার গোল্ড কফি, সুগার, জিরো ক্যাল। তো এখন যদি আমরা পেজটা সেভ করি তাহলে আমরা দেখতে পাবো যে এইগুলা অর্ডার লিস্ট মানে সিরিয়ালি আমার হচ্ছে ডিসপ্লেতে শো করতেছে, যেমন 1 2 3 4 5 এইভাবে। তো এখন আমরা যদি পেজটাকে সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন টি 1, তারপরে ব্ল্যাক কফি 2, তারপরে গোল্ড কফি 3, 4 হচ্ছে সুগার আর 5 হচ্ছে জিরো ক্যাল। তো এই হচ্ছে আমাদের সিরিয়ালি। এখন আমাদের যদি আরও আইটেম দরকার হয় আমরা হচ্ছে এর ভিতরে এই ওয়েল ট্যাগের ভিতরে আমাদের যে লিস্টের আইটেমটা এর সংখ্যা আমরা যত বাড়াবো তত আমাদের এখানে সিরিয়ালি যোগ হতে থাকবে। এই আর কি আমাদের অর্ডার্ড লিস্ট। এখন আরেকটা আমরা জানি আনঅর্ডার্ড লিস্ট। তো সেটা কেমন সেটাও একটু দেখে আসি। তো এখানে আমি আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে ওএলতে আমরা দেখেছি অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ঠিক সেম ইউএল, তার মানে ইউএলতে আনঅর্ডার্ড, এলতে লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। এখন যথারীতি আমি যখন এই ইউএল ট্যাগটা দিব তখন আমার ডিসপ্লের ভিতরে কোনো কিছু চেঞ্জেস এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না।
আমার যে হচ্ছে প্রিভিউটা সেটা এখনো সেই আমাদের শুধু ওয়েল ট্যাগটাই ডিসপ্লে হচ্ছে। এখন ইউএল এর ভিতরেও যথারীতি আমাকে লিস্টের আইটেম সেট করতে হবে, কিন্তু এখানে যেহেতু আনঅর্ডার্ড লিস্ট, সেহেতু আমি যখন এটাকে এর ভিতরে লিস্টের আইটেম দিব, দেওয়ার পরে যখন আমি পেজটাকে সেভ করব, এখানে যেমন সিরিয়ালি 1 2 3 4 অর্ডার স্টাইলে সিরিয়ালি শো করছে, তো এখানে কোনো সিরিয়াল দিবে না। এখানে আপনার হচ্ছে একটা করে স্টার স্কোয়ার বক্স টাইপের হচ্ছে ডিসপ্লেতে, বা গোল আপনার হচ্ছে সার্কেল টাইপের ডট, যেটাকে আমরা ডট বলে থাকি, যে হ্যাঁ পয়েন্ট যেগুলো আর কি, বুলেট পয়েন্ট ওই টাইপের আমাদের ডিসপ্লে হবে। তো আমরা একটু সেটাও দেখি। এলআই সাপোজ আমি হচ্ছে 4টা এলআই এখানে শো করতে চাচ্ছি, যে আমি অরেঞ্জ, তারপরে অ্যাপল, ব্যানানা, আমাদের হচ্ছে আরেকটা কি ফলের নাম দেওয়া যায়, অরেঞ্জ দিলাম, লিচি দিলাম সাপোজ। আচ্ছা, তো এখন আমরা দেখি যে আমাদের কিন্তু এখানে হচ্ছে সার্কেল সার্কেল ডট এই আইকন দিয়ে আমাদের শো করতেছে। তো এইটা আর কি, এই যে 1 2 3 4 আমরা এখানে হচ্ছে অর্ডার লিস্টে সিরিয়ালি সাজাইলাম, আনঅর্ডার লিস্টে আমরা কিন্তু এখানে সিরিয়ালি সাজাইনি। এখানে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা হচ্ছে 1 নম্বর বা 2 নম্বর। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা সিরিয়ালি 1 2 3 4 স্টাইলে দেখাচ্ছে, কিন্তু এর আগে পিছে কিন্তু কোনো মার্কিং করা নেই। তো এটাই আর কি আনঅর্ডার লিস্ট। তো এখন একটা জিনিস দেখেন, যে আমি কোডটাকে একটু জুম করে দিচ্ছি, হয়তো দেখার সুবিধা হবে সেই ক্ষেত্রে। আচ্ছা, আমি প্রিভিউটাকেও একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ওএল ট্যাগ দিয়ে শুরু করছি, ওএল ট্যাগ দিয়ে শেষ করছি। এর ভিতরে আমরা যতগুলো আইটেম দেখাতে চাই, মানে আমাদের যতগুলো এরকম হচ্ছে আইটেম থাকবে, লিস্ট আইটেম থাকবে, সেইগুলোকে আমরা এলআই দিয়ে আমরা শো করতেছি। ততগুলো এলআই আমরা এর ভিতরে নিয়ে নিচ্ছি। আমাদের আরও দরকার হলে আমরা এর তলায় আরও দিতাম। এখন আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল দিয়ে শুরু করতেছি, ইউএল দিয়ে শেষ করতেছি। এর ভিতরে আমরা হচ্ছে লিস্ট আইটেম নিচ্ছি, আমাদের যতগুলো দরকার আমরা সেই অনুযায়ী আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের একদম বেসিকটা, একদম বেসিক সিনট্যাক্স। এবার আমরা একটা জিনিস দেখি, যে সাপোজ আমরা মনে করলাম যে আমাদের এখানে 1 2 3 4 5 এই সিরিয়ালে আছে। এখন এই সিরিয়ালটাকে ব্রেক করে আমাদের যদি 10-এর থেকে শো করানো লাগে, তাইলে আমরা কি করব? এটা তো একটা কোশ্চেন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস কিন্তু আমাদের যে আগের ভিডিওগুলোতে দেখছি, অ্যাট্রিবিউটের ভিডিওতে দেখছি, যে অ্যাট্রিবিউটের কাজ কি, আমাদের ট্যাগগুলোর একটা ডিফল্ট বৈশিষ্ট্য থাকে। যেমন ওয়েল ট্যাগের ডিফল্ট বৈশিষ্ট্য হচ্ছে সে সিরিয়ালি 1 2 3 4 এইভাবে সাজাবে। ইউএল ট্যাগের বৈশিষ্ট্য কি, সে এই ডিফল্টভাবে এই সার্কেল ডট দিয়ে আমাদেরকে দেখাবে। আচ্ছা, তো তারপরে লিস্টের বৈশিষ্ট্য এরকম হচ্ছে, আমাদেরকে সিরিয়ালি এরকম লিস্টের আইটেম, লিস্ট যেভাবে করে মানুষ সেইভাবে আমাদের সিরিয়ালি দেখাবে। এই যে ট্যাগগুলোর বৈশিষ্ট্য, এখন আমরা যদি হচ্ছে এর 1 2 3 4 এর বৈশিষ্ট্যকে চেঞ্জ করতে চাই, বা এই ডটকে চেঞ্জ করতে চাই, তাহলে পরে অবশ্যই আমাদেরকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা একটা ট্যাগকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করি। সো এখন যদি আমাদের এখানে 1 2 3 4 5 এই সিরিয়ালে না থেকে আমাদের যদি 10 11 12 13 14 এইভাবে দেখাতে হতো, তাহলে পরে আমরা কি করতাম? সেই ক্ষেত্রে আমরা এই যে এলআই, এই এলআই এর ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতাম ভ্যালু। এই ভ্যালুতে যদি আমরা 10 বলে দিই, পরেরগুলোতে আর কিছু আমাদের দেওয়া লাগবে না। কেন লাগবে না? কারণ এখানে আমরা 10, তারপরে সিরিয়ালি সে হচ্ছে ধরে নিবে 11 12 13 14 এইভাবে। তো এখন যদি আমরা সেভ করি, তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে 10 11 12 13 14। এখন যদি আমরা এই ভ্যালুটাই যদি এইখানে দিই, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। আমাদের কিন্তু এখানে দেওয়ার পরও যখন আমি সেভ করতেছি, তখন কিন্তু কোনো চেঞ্জেস ঘটতেছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে দেখেন যে ইউএল এ তো হচ্ছে অর্ডার্ড লিস্ট না, তার মানে আমি যত এখানে ভ্যালু দিই, এই ক্ষেত্রে কিন্তু এই অ্যাট্রিবিউট কাজ করবে না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো তারপরে এই গেল আমাদের হচ্ছে, আমরা একটা দেখলাম যে এলআইতে অ্যাট্রিবিউট অ্যাড করা। এবার আমরা এটাও কেটে দিচ্ছি আবার আমাদের আগের অবস্থানে। এখন আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের 1 2 3 4 এর পরিবর্তে আমরা রোমান সংখ্যায় আই এই টাইপের লেখাগুলো দেখে থাকি। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে ট্যাগের ভিতরে
যে আমাদেরকে এখানে টাইপ যে অ্যাট্রিবিউটটা সেটা দিতে হবে, TYP টাইপ। টাইপ ইকুয়াল টু, তখন আমরা এই যে এখানে দেখেন আমাদের যে ভিএস কোড সে কিন্তু সাজেশন দিচ্ছে আমরা কি টাইপের হচ্ছে সিরিয়াল আমরা এখানে দেখাতে চাইতেছি। ওয়ান, আমরা ডিফল্টভাবে আমাদের ওয়ান তো থাকেই, 1 2 3 4 দেখতেছি। আমরা যদি ক্যাপিটালাইজড ABCD, এখন দেখেন যদি আমরা ক্যাপিটাল এ দিলাম, এখন সেভ করলে এই যে আমাদের ABCD এইভাবে শো করতেছে। আমরা যদি ছোট হাতের এ দিয়ে সেভ করতাম তাহলে কিন্তু আমাদের ছোট হাতের ABCD দেখাইতেছে। আমরা যদি ছোট হাতের আই দিয়ে সেভ করতাম তাহলে আমাদের কিন্তু যে রোমান সংখ্যায় আমাদের 1 2 3 4 5 এইভাবে দেখাচ্ছে। আমরা যদি এটা ক্যাপিটাল আই করতাম তাহলে পরে কিন্তু আমাদের এখানে বড় হাতের দেখাচ্ছে। ঠিক তেমনি সেম কাজটাই যদি আমরা ইউএল এর ক্ষেত্রেও করি, যে সাপোজ টাইপ ইকুয়াল টু আই, আমরা চাচ্ছি যে এই রোমান সংখ্যাতে ইউএল আইটেম যেটা আছে সেটাও শো করবে, তাহলে কি সেটা কি আসলেই করবে? আসলে কিন্তু আমাদের করবে না। সেই জিনিসটাই আমরা একটু এখানে ইউএল এর ক্ষেত্রেও টাইপ দিলাম, দিয়ে আমরা পেজটাকে সেভ করতেছি, দেখতেছি কাজ করতেছে না। কারণ কি, এটা কিন্তু এর মতো অর্ডার্ড লিস্ট না। যখনই আমরা এই রোমান সংখ্যা দিচ্ছি বা ABCD দিচ্ছি বা 1 2 3 4 দিচ্ছি, এটা কিন্তু আমরা একটা অর্ডার্ড লিস্টে সাজাচ্ছি। বাট ইউএল এর ক্ষেত্রে তো আমরা অর্ডার্ডে সাজাচ্ছি না, সো আমাদের এখানে এই জিনিসটা এইভাবে কাজ করবে না। তো এইখানে ইউএল এর ক্ষেত্রে তাহলে পরে আমাদের ইউএল এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো সিম্বল আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে স্টাইল অ্যাট্রিবিউটটা আছে সেইটা ব্যবহার করতে হবে। তো STY স্টাইল অ্যাট্রিবিউট, এবং এর ভিতরে আমরা দেখতেছি যে এইগুলো আসলে কি, এইগুলো হচ্ছে সব লিস্টের স্টাইল, তাই না? আমরা হচ্ছে এইগুলো এক একটা সব লিস্ট আইটেম, এবং সামনে আমরা লিস্টের স্টাইল দেখতে পাচ্ছি। তো আমাদের ডিফল্টভাবে এখানে আমাদের হচ্ছে আছে লিস্ট। আমরা তাইলে এই স্টাইল ট্যাগের ভিতরে লিস্ট স্টাইল টাইপ এই প্রপার্টিটা সিলেক্ট করব, এবং এর ভ্যালু হিসেবে দেখেন আমরা কি কি দিতে পারছি। আমাদের ডিস্ক দিতে পারতেছি, আমরা সার্কেল দিতে পারবো, আমরা স্কোয়ার দিতে পারবো, আমরা লোয়ার আলফা দিই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ দেখেন আমাদের এখন কিন্তু আমরা ঠিকই ABCD দিতে পারতেছি, কারণ আমাদের সেই ক্ষেত্রে আমাদেরকে ইউএলকে পরিবর্তন করতে হলে আমাদেরকে এই লিস্ট স্টাইল টাইপটা নিয়ে আসতে হবে। তো আমরা এখানে এখন কি কি দিতে পারবো সেটা কিন্তু আমাদেরকে ওখানে সাজেশন দিচ্ছে, যে আমরা ডিস্ক দিতে পারতেছি, তারপরে আমরা ডেসিমল দিই, দেখি কি হয়, 1 2 3 4। এবার ডেসিমল নাম্বারে শো করতেছে। আমাদের যদি এই যে DISC এটা দিই তাহলে কি হবে, আমাদের ডিফল্ট কিন্তু এই DISCটাই আছে। যদি আমরা STV স্কোয়ার দিই তাহলে কি হবে, আমাদের এই ডটগুলো স্কোয়ার বক্সে পরিণত হবে, এই যে এরকম হবে। আচ্ছা, তো তারপরে আমাদের আর কি আছে দেখি। তারপরে আমাদের হচ্ছে ডিস্ক আছে, TYP টাইপ। আমাদের আরও আছে সার্কেল আছে, সার্কেল দিলে পরে আমাদের সার্কেলটাও আমরা দেখি, এই যে সার্কেল আমাদের এবার কিন্তু আর হচ্ছে সার্কেল ডট নাই, এবার হচ্ছে পুরোটা এমনি ব্ল্যাঙ্ক সার্কেল টাইপের। তারপরে আমাদের লোয়ার আলফা তো দেখলাম, লোয়ার গ্রিকটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের এই যে আলফা বেটা গামা এইভাবে কিন্তু আমাদের গ্রিক লেটারে আমাদের এখানে এইভাবেই আর কি আমরা মূলত আমাদের এই যে ULLI যে ট্যাগগুলা, এদের এই লিস্টের আইটেমগুলা যে সামনে আমরা স্টাইলের যে টাইপটা সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এর ক্ষেত্রে আমরা দেখলাম, আবার আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও দেখলাম। তো এই যে আমাদের যখন আমরা একটা ওয়েবসাইটের ডিজাইনের কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইনের কাজ করব, তখন ওএল ট্যাগটা আসলে মানে ওএল ইউএল দুইটাকে আপনি ব্যবহার করতে পারেন, করার পরে CSS দিয়ে চেঞ্জ করে যে কোনোটাকেই যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, তা হলেও সমস্যা নেই। কিন্তু আমরা কমনলি যেটা মোস্টলি ইউএল ট্যাগটার ব্যবহারটাই কিন্তু দেখে থাকি, এবং আমরা যখন একটা ওয়েবসাইটের ভিতরে মেনু থেকে শুরু করে অনেক জায়গাতে কিন্তু এই ইউএল ট্যাগটার ব্যবহারটা করে থাকি। এই জন্য এই লিস্ট ট্যাগটাকে বোঝাটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের HTML এর জন্য। তো আশা করা যায় যে লিস্ট স্টাইল টাইপ মানে লিস্ট স্টাইল বলতেছি সরি, এখানে হচ্ছে লিস্ট সম্পর্কে আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়েছেন যে HTML এর লিস্ট ট্যাগ কিভাবে ব্যবহার করে বা এর হচ্ছে কমন ব্যবহারগুলা কি কি। আশা করি যে সেই বিষয়গুলা আপনারা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন সেই প্রশ্নগুলা। সো আমরা দেখা যাচ্ছে যে সেই প্রশ্নগুলার সলিউশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।